নমস্কার বন্ধুরা, রুমা সাঁতরা ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে নিয়ে চলে এসেছি পটলের একটা দারুণ রেসিপি। এই রেসিপিটা থাকলে আর কিছু সবজিরই দরকার পড়বে না। বাড়িতে যে কোনো অতিথি আসুক, হঠাৎই এই রেসিপিটা বানিয়ে খাওয়াতে পারবেন। তার জন্য এখানে আমি বড় বড় সাইজের কয়েকটা পটল নিয়েছি, আর পটলের উপরের যে একটা আঁশ হয় সেই আঁশটাকে একটা ফিলার দিয়ে ছাড়িয়ে নিলাম। তারপরে পটলের সাইডটাকে খুব হালকা করে কেটে নেব, আর দিয়ে পটলের পেট থেকে যাবতীয় নাড়িভুড়ি আছে সব বের করে নিলাম। দিয়ে একটা বাটি বানিয়ে নিলাম। দেখুন খুব সুন্দরভাবে কাজটি হয়ে যাবে। আপনারা খুব সুন্দরভাবে এই চামচের সাহায্যে পটলের পেট থেকে সব কিছু বের করে নিতে পারবেন। দেখুন কতগুলো আমার বাটি তৈরি হয়ে গেল। এর ভেতরে এবারে পুর দিতে হবে। তার জন্য এখানে নিয়েছি আমি দুটো ডিম দুটোকে ফাটিয়ে নিলাম। দিয়ে দেব লবণ, আর দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, আর দেবো ধনেপাতা কুচি। আপনারা এখানে চাইলে একটু কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন। দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিলাম। দিয়ে এই যে পটলের যে বাটি বানিয়েছিলাম সে বাটির মধ্যে খুব হালকা হাতে পটলের ভিতরে পুরটিকে দিয়ে দিতে হবে, ডিমের পুরটা। দিয়ে আমি তেল গরম করে নিয়েছি। এখানে আমি সরিষার তেল দিয়ে রান্নাটা করব। আপনারা চাইলে রিফাইন তেল দিয়েও করে নিতে পারেন। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। আমি পটলের বাটিগুলোকে বসিয়ে দেব, আর দিয়ে হালকা আঁচে ঢাকনা চাপা দিয়ে 10 মিনিট অপেক্ষা করব, যাতে ডিমটি খুব ভালোভাবে কুক হয়ে যায়। দেখুন খুব সুন্দরভাবে ডিমটি কুক হয়ে গেছে। পটলটাকে আমি খুব ভালোভাবে ভেজে নেব লালচে করে। দেখুন খুব সুন্দরভাবে আমার পটলটাও ভাজা হয়ে গেছে। সমস্ত পটলগুলোকে আমি একটা জায়গায় তুলে নিচ্ছি। পটলগুলো তুলে নেবার পর ওই তেলের উপরে আমি দিয়ে দেব দুটো তেজপাতা, আর দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। আপনারা চাইলে এখানে পেঁয়াজ বাটাও ব্যবহার করতে পারেন, আমি এখানে কুচি ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা, আর একটা বড় সাইজের টমেটো। দিয়ে দেব হলুদের গুঁড়ো, লবণ, লাল লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তাহলে দেখতে খুব সুন্দর হয় জিনিসটা। খুব ভালোভাবে তেল ছাড়া অবধি মশলাটাকে আমি কষিয়ে নেব। এখানে কোনো জলের ব্যবহার করছি না। হালকা আঁচে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখুন খুব সুন্দরভাবে মশলাটা আমার কষানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। জলটা ফুটে এলে আমি ওপর থেকে ভেজে রাখা পটলগুলোও দিয়ে দেব আর কিছুটা ধনেপাতা কুচি। দিয়ে 2 মিনিট ফুটিয়ে নেব। খুব বেশিক্ষণ ফোটানোর দরকার নেই, আগে থেকেই পটল আর ডিমটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। দেখুন কত সুন্দরভাবে আমার ডিম পটলের রেসিপিটা তৈরি হয়ে গেল। অবশ্যই ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নিত্য নতুন রান্না দিয়ে আবার হাজির হব আপনাদের কাছে। আজকের মতো এই পর্যন্ত, টাটা।